তো চলে এসেছি আমরা এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে এসে এই যে ভেতরে যে এন্ট্রি, মানে ওই ভেতরে ঢুকলে আর বাইরে বেরোতে পারবো না, সে কারণে বাইরের দিকটায় এখানে একটু বসলাম। এখানে ক্যাফে টাইপের আছে, এই যে এখানে কফি টফি খাওয়ার জন্য সবাই রেস্ট করছে। তাই ভাবলাম যে এখানে একটু বসে নিই, তারপরে যাব। আর গাড়ি করে আসলাম, আর গাড়ি মানে এসি চলছিল, আর গ্যাস হয়ে গেছিলো মনে হয়, সে কারণে যাই না। আমার প্রচণ্ড বমি ভাব লাগছে, তো ভাবলাম যে একটুখানি বসে নিই, তারপরে ভেতরে যাব। আর ভেতরে গেলে তো বাইরে বেরোতে দেবে না। আর সিট এখানে বসে আছে, সিটের রাগ হয়ে গেছে, যে সিট দেখো টাকা গুনছে বসে থেকে ওর ওয়ালেটে। তার কারণ ওর কী যেন নিবে, সেটা নিতে দেয়নি, সে কারণে ওর বাবা, ওই জন্য রাগ হয়ে গেছে সিট। আর প্রচণ্ড দাম, সব জিনিসের দাম বেশি। একটা জলের বোতলের দাম এখানে ½ লিটার, এই যে জলের বোতলটা, এটার দাম নিয়েছে 65। তো যেটাই নিতে যাচ্ছি মানে 220, 120, তো প্রচুর দাম জিনিসের, সে কারণে সিডোরে রাগ হয়ে গেছে। মানে এক পিস, এতটুকু একটা পিস, সেটার দাম 220 টাকা। কেক এতটুকু 280, মানে একদম মানে মানে এটা ধারণার বাইরে। আমরা কোনো দিন এরকম ধারণাই করিনি যে হয়তো একটা কেকের পিসের দাম এরকম হবে। তো যাই হোক, বললাম যে পরে খাস, তো এই জলটা নিয়েছি এখন আপাতত। আর আমার প্রচণ্ড গা গোলাচ্ছে, বমি লাগছে, তো সেই কারণে জলটা খেয়ে নিই। আর উপরে মানে প্লেনে ওঠার পরে প্রথম দিক থেকে ঠিক থাকে, যখন একদম মানে মাঝ আকাশে যায় না, মানে লেভেল সমান হয়ে যায়, এরকম যখন উপরে ওঠে তখন ঠিক। তারপরে গিয়ে আমার প্রচণ্ড গা গোলায় বমি লাগে, মাথা ঘোরে। সেদিন আসার সময় খুব সমস্যা হয়েছিল, তো অনেকক্ষণ প্রায় চোখ বন্ধ করেছিলাম, যাই না আজকে আবার কী হবে। তো এখনও টাইম আছে হাতে, এখন জাস্ট বাজে 5:30, 6টা এরকম সামথিং বাজবে। আমাদের টাইম আছে 8টায়। তো বসে থাকি, রেস্ট করি, তারপরে। আর ভালো লাগছে বাইরের এত সুন্দর জায়গাটা না, বসে থাকতেই ভালো লাগছে, দেখতেই মন জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর লাগেজগুলো নিয়ে বসেছি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। তো চলো, একদম পরে আবার যখন ফ্লাইট হবো তখন দেখা হচ্ছে।